আমি এদের এই বিষয়টা নিয়ে আজকে প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমি আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাকির। আমি এই মেয়ের হলো মামা হই আর কি সম্পর্কে। পেশাগত ব্যবসা করি আমি আর কি। মামা এই যে আমার এলাকায় বিয়ে শাদী করে ওর মামা বাড়ি হলো আমার এলাকায় আর কি। ওই সূত্রে মানে একটু দূর হইলেও মোটামুটি আমাদের সাথে ক্লোজ আর কি, সম্পর্ক ভালো আর কি আমাদের সাথে। এখানে বিয়ে শাদী হয়েছিল তখন আর কি আমাদের কাছে আসছিল ফয়সালের ব্যাপারে কি। আসার পরে কি মানে আমরা চেষ্টা খবর নিয়ে দেখলাম না আইসল অন্য হয়েছে আর কি। মানে তখন আগে আমরা খবর নিয়ে দেখলাম যে মেয়েটারই দোষ, মেয়েটা ওরা ব্ল্যাকমেল করিয়া ওরা রাখছিল কি। তখন আর কি আমি আর ওর আর এক মামা আছে, আপন মামা, সে বিডের চাকরি করে। সে আর আমি গেলাম কোথায় আছে আর কি। সেখানে যাই মেয়েটাই আমাকে নিয়ে গেল, ও ছেলে ওখানে ঘরের ভিতরে, মেয়েটা আমাদের সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যে দুইজনে যে উত্তেজিত হয়ে মারামারি শুরু করলো, যে কি অবস্থা, ওরও কোপ মারে বঠি দেয়া, ও মানে এরই মারার জন্য আসে। মেয়েটা দৌড়ে দিয়ে আমরা ঠেকাইয়ে তারপর ওরে আমরা সেই ঘরের থেকে নিয়ে এসি আর কি। যেখানে থাকলে একটা মারামারি হবে, একটা খুন খারাপ হবে, যার জন্য সেখানে নিয়ে এসলাম। নিয়ে আসার পরে কি আমরা বললাম যে ঠিক আছে ফয়সাল চলে যাক, এরপর আমরা বসে একটা মীমাংসা করে দেবো। তারপরে কি আমরা আবার চেষ্টা করেছি বসে মেয়ে বিভিন্ন জায়গায় খালি ঘোরে। আমরা যে মুরব্বী আমাদের ডেকে আনছে, কিন্তু আমাদের কথা সে শোনে না। সে বিভিন্ন জায়গায় বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, বিভিন্ন লোক দিয়ে হ্যারাসমেন্ট করার জন্য চেষ্টা করছে ফয়সালকে কি। তখন নাকি ফয়সাল ভালো ছেলে, একটা স্টুডেন্ট, তার ফেভারে আমরা করলাম যে আর ক্ষতি করে লাভ নাই, ও মেয়েটা খারাপ, এবং বিভিন্ন জায়গায় সে ওই ছেলেদের সাথে সে সম্পর্ক রাখে। এই খবর আমাদের কাছে আসলো এবং আমার প্র্যাকটিক্যালও দেখলাম। তার অফিসে আমরা কয়েকদিন মিটিং করলাম যে তুমি এইগুলো না করিয়া, তুমি দেনা পানা কিছু থাকে তবে নিয়ে তুমি ওরা মাফ করো, তুমি এগুলো করো না, আর জীবন নষ্ট করো না, ওটা ছাত্র মানুষ। তখন আগে বললো হ্যাঁ ঠিক আছে মামা, আমি এটি করেন, আমরা করে দেবো। তখন আগে ওই যে পল্টনে আর কি, ওখানে অফিস আছে, অফিসে আমরা বসলাম যাইয়া প্রায় কয়েকজন। ওর মামা আসল, আমি মামা ছিলাম, আমাদের এই পক্ষে 2 জন, ওর মেয়ের পক্ষে 2 জন, আর ফয়সালের পক্ষে ছিল 2-3 জন আর কি। তখন নাকি মানে আমরা স্ট্যাম্প করলাম, স্ট্যাম্প করে কথাবার্তা হলো। তখন নাকি মানে 6.5 লাখ টাকা স্ট্যাম্পে যে আমি সই করে দিয়েছিলাম, তারপরে কি করছিলাম, 6.5 লাখ টাকা তখন মিটানো করেছিল, কিন্তু সে লাস্টে অমান্যতা আছে, এগুলো সে রাখি না। তারপরে কি আবার অন্য জায়গা যাইয়া আর্মিতে ধরছে, বিভিন্ন জায়গায় ধরছে, সেখানে আমি গেছিলাম। আর্মিতে সামনে আমি স্টেটমেন্ট দিলাম যে আমি তো ব্যবসা করার চেষ্টা করছিলাম, 6 লাখ টাকা হয়েছিল, এখন এইভাবে করবেন নাকি আপনার মন মতো করবেন নাকি। তখন নাকি আর্মিরা বললেন না, এখন নতুন করে ওর দাবি আছে বেশি, তো এইভাবে করলে সুবিধা কি। এই যে মিরপুর 12 নম্বর ক্যান্টনমেন্টে এখানে ওখানে আমি ছিলাম আর কি। তখন নাকি মানে আর্মি এক কর্নেল সাহেব সে মীমাংসা করে দিল। তার মা ছিল না, তার মা ছিল, তার খালা ছিল, তার ভাই ছিল, আর আত্মীয়-স্বজন প্রায় 10 পর্যন্ত ছিল আর কি। তখন আমি কথাবার্তা বললাম যে এগুলো করা ঠিক হবে না, এগুলো বাড়াবে ঠিক আছে, যদি কিছু পাওনা দিনা থাকে নিয়ে মাফ করো, এগুলো করো না, দেশে ইজ্জত নষ্ট করো না, বললাম বারবার। কিন্তু তারা শুনে গেল ঠিক মতো। কিন্তু মেয়েটা আসলে স্যার এই মানে খুবই মানে উচ্ছৃঙ্খল। আমি বেশি কিছু বলবো না। মেয়েটা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, বিভিন্ন ছেলেপেলের সাথে সম্পর্ক করে, এবং আগে 2-3 বিয়ে করছে, সেখানে এরকম করছে ওই টাকা তার হাতায় নেওয়া, তারা এই অভ্যাসের টাকা হাতায় নেওয়া। তার একটা মেয়ে, দুইটা মেয়ে বিয়ে দিয়েছে। কত বয়সী মেয়ে মহিলা মনে করেন? জি, একটা মেয়ের বিয়ে হয়েছে, আর একটা মেয়ে ইন্টার একটা পড়ে, আরেকটা মেয়ে বিয়ে, নাতিপুতি আছে তার এই মহিলার। সে এরকম করে ব্ল্যাকমেল করে ছেলেদের সাথে, তখন আর কি মানে সেই সব করে আর কি, বুঝতে পারছেন, টাকা আদায় করে। তো সেই ফাঁদে ও ছেলেটা পড়ে গেছে আর কি, মানে ফয়সাল পড়ে গেছে। আমরা চেষ্টা করছি এবং মীমাংসা করে দিয়েছি 10 লাখ টাকা আসে মানে দেওয়া হয়েছে তাকে। এখন নাকি সে উল্টাপাল্টা করে তার ক্ষতি করার জন্য আমার চেষ্টা করছে। কিন্তু এটা টোটালে তারা যদি কোনো আইনের মাধ্যমে, আপনাদের সাংবাদিকের মাধ্যমে যদি কোনো কিছু করতে পারেন, আমার তার স্টপ করা উচিত। আমরা খুশি হব আর কি সবাই, জনগণ। জি, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ হয়, সে আমার আপন বিয়ে। হ্যাঁ, তার সাথে আমার ডেলি গতকালও কথা হয়েছে রাত্রে। জি পারে, কিন্তু সে কথা শোনে না, আমাদের পাত্তাই দেয় না। লাস্টে আমরা বেশ কোথায় জানি বলছিলাম আমরা কদিন আগে, বসার কথা ছিল। হ্যাঁ, সেখানে আমাদের পরে লাস্টে মামা আপনাদের আমরা চিনি না, আমার কাজে আমি যা করতে পারি করবো, আমার কাজে আপনারা আসেন না। তখন থেকে আমরা যাই না। তারপরও ওই ফয়সাল ডাকলে সে আমরা নিজের ইচ্ছে করে গেছি যে
যদি মনে করেন আপনার এই ফয়সাল সাহেব আপনাকে কেস করে মেয়ের নামে, জি। এইসব জালিয়াতি, জি। এখন সাক্ষী যদি আপনাকে দেয় 100% আমি এক নাম্বার সাক্ষী আমি। আপনাকে যদি সাক্ষী দেয়, তো আপনার তার আপন মামাকে সাক্ষী দেয়, আপনি কি এতে কি রাজি? আমি 100% আমি এক নাম্বার সাক্ষী দেবো। আমি সত্য কথা বলে দেবো, মিথ্যে কথা বলবো না। আর আপনার বিয়ের ব্যাপারে? বিয়ের ব্যাপারটা সে কতটুক করবে আমি তার কথা বলতে পারবো না। আমার কথা মনে হয়, আমি যেটা বলবো সে মনে হয় আমার কথা বাইরে যাবে না, সত্য কথা সে বলবো। সেও নামাজ কালাম পড়ে, আল্লাহর রাস্তায় চলে, সে মিথ্যে কথা বলবে না। দুটো মেয়ে বিবাহিত, আপনি সম্পর্কে মামা বলছেন, কিন্তু এই ব্যাপারটা আপনিও জানতেন না, মেয়ে বিয়ে হয়েছে এটা জানতাম। এটা কি ফয়সালকে বলা হয়েছে আপনার? না এটা তো আগে এটা বিয়ের আগে, বিয়ের পরে জানছি আমি। এটা ফয়সালা বিয়ের পরে জানছে। আমি বিয়ের পরে জানছি। মোস্তফা সাহেব কি বিয়ের পরে জানছেন, হ্যাঁ? বিয়ের আগে? বিয়ের পরে জানছি। ব্যানার ব্যানার রাখি। সম্মেলন